এবার আচারটা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা দেখেন লোভনীয়। আর যে মশলাগুলো দিয়েছি দেখেন আধ ভাঙা করে দিয়েছি, তো আরো বেশি ভালো লাগছে দেখতে, আর মুখে পড়বে খেতেও ভালো লাগবে। আর একটাও গলেনি। আর দেখেন সিদ্ধ হয়েছে খুব সুন্দর, এই যে গলে যাচ্ছে একদম। এই যে ভিতরে গুড়টাও ঢুকেছে খুব সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কাঁচা আমের সিজন চলছে, আর এই সিজনে কিন্তু কাঁচা আমের বিভিন্ন রকমের আচার খেতে খুব ভালো লাগে। তো আজকে আপনাদের আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর এই মিষ্টি আচারটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ। একবার বানিয়ে এটা 1 বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, আর রোদে দেওয়ারও ঝামেলা নেই। তো আচারটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে, তাহলে পরে বুঝতে পারবেন। আর এই দেখেন একটা গাছ থেকে আমাদের হচ্ছে এটা মিয়াজাকি গাছ, লম্বা যে হয় সেটা, 2 রকমের মিয়াজাকি হয়। তো দেখেন পড়তেই থাকছে, এত বড় বড় আম যদি পড়ে যায়, এই যে এক্ষুনি পড়েছে দেখেন। আর এগুলা তো আমাদের আম্রপালি, বাড়ির গাছের আম। এখানেও কিন্তু অনেক রকমের গাছ আছে আমাদের, সব গাছে আম ধরে আছে, দেখানো হচ্ছে না এখন। আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলা প্রথমে গোটা পানিতে ধুয়ে নেব। মিয়াজাকিটা দেখেন, এই যে মিয়াজাকির কালারটা একদম লাল হবে এখন, মানে তো কিছুই নয়, আরো মোটা হবে আর কালারটা আসতে শুরু করবে। এখন একটু একটু আসছে কালার। আমগুলো তো আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খুব ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও পানি না থাকে। আর এই মিয়াজাকি আমটা খেয়ে দেখবো, পাকাতে তো খুব সুন্দর খেতে, কাঁচাতে কেমন হয় সেটাও দেখবো। পানিগুলোকে ভালো করে মুছে নিয়েছি, এবার কাটবো। তো মিষ্টি আমের আচারের জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ছিঁড়ে নিতে হবে। কিছুই হয়নি, একদম কচি হয়ে গেছে। একটু লবণ আর লঙ্কা দিয়ে খাবো। মিষ্টি না কাঁচাতে টক। সব আমগুলা কেটে নিয়েছি। আর এই আমগুলাকে যদি রোদ থাকে তাহলে একটু যদি মানে 1 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেন তাহলে আচারটা আরো বেশি ভালো হয়। আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করবো, তার জন্য এখানে নিয়েছি, সবসময় বলি আমি সব আচারের মশলা কিন্তু আলাদা। এখানে যেমন 5 ফোড়ন নিয়েছি 1/2 চামচ, গোটা ধরে নিয়েছি, মৌরি নিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই শুকনো খোলাতে এটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভেজাও পুড়ে দিলে তিতো লাগবে, হালকা করে ভাজতে হবে, শুধু একটু মানে মুচমুচে হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে সঙ্গে শিলপাটায় দিয়ে দিচ্ছি। চাটুতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আপনারা চাইলে আচারটা তেল ছাড়াও করতে পারেন, তবে তেল দিয়ে যদি করা হয় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখেন এইরকম করে গুঁড়ো করে নিয়েছি, একটু মোটা মোটা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আমগুলা দিয়ে দিচ্ছি। তেলের উপরে আমটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি, যদি পানি থাকে আমের গায়ে সেটাও শুকিয়ে যাবে। একটুখানি আমি তেলের উপরে আমটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
আর মিষ্টির জন্য এখানে আমি আখের গুড় দিছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে 500 গ্রাম আছে, ওই 400 গ্রাম মতন দিয়ে দিলাম। এখনো কিন্তু আমি লবণ দেইনি, লবণটা একটু পর দেবো। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, আর এখন দেখেন গুড়টা গলে পানি হয়ে গেছে। এখনো লবণ দেইনি। আর কেন লবণটা দেইনি আপনাদের বলে দিচ্ছি, আমটা একদম কচি আছে, যদি আগে লবণটা দিয়ে দিতাম তাহলে পানি ছেড়ে যেত, যে আমটা কিন্তু গলে যেত। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়লে হবে না, তাহলে গলে যাবে, পিস পিস থাকবে না। আর এই যে হালকা হাতে নেড়ে নেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম পানির ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে হয়ে যাবে, আর ভিতরে কিন্তু মিষ্টিটাও ঢুকে যাবে। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, এখন দেখেন আচারটা। আর এই যে এখন দেখছেন একটু ঝোল ঝোল আছে, এটা কিন্তু টেনে নেবে। আর যখনই কচি আমের এই মিষ্টি আচারটা বানাবেন, একটু এরকম ছড়ানো জায়গা নেবেন, তাতে বানাবেন, তাহলে আচারের পিসগুলো একদম গোটা গোটা থাকবে, গলে যাবে না। আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে আপনারা লবণ, তারপরে মিষ্টি সবকিছু চেক করে নেবেন, যদি কম মনে হয় মিষ্টি বা লবণ তাহলে একটু দিয়ে দিবেন। আচারটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার দেখাচ্ছি আপনাদের। আর আচারটা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে একটাও গলে যায়নি, আর কত সুন্দর দেখেন পিসগুলো হয়ে আছে। এই যে এবার আচারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর কতটা দেখেন লোভনীয়। আর যে মশলাগুলো দিয়েছি দেখেন আধ ভাঙা করে দিয়েছি, তো আরো বেশি ভালো লাগছে দেখতে, আর মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। আর একটাও গলেনি, আর দেখেন সিদ্ধও হয়েছে খুব সুন্দর, এই যে গলে যাচ্ছে একদম। এই যে ভিতরে গুড়টাও ঢুকেছে খুব সুন্দর। এইভাবে আচার বানিয়ে একটা পরিষ্কার কাঁচের বয়ামে ভরে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আশা করছি আজকের এই মিষ্টি আমের আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।